হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে দেখাবো কিভাবে আমরা একটা cPanel-এর ভিতরে ডিফারেন্ট পিএইচপি ভার্সন ইনস্টল করতে পারি। লাইক আমি যদি এই ওয়েবসাইটটার দিকে তাকাই, এই ওয়েবসাইটটা চলতেছে তোমার পিএইচপি ভার্সন হচ্ছে 7.4, বাট এই ওয়েবসাইটটা তারা আমাকে সুন্দর করে বলতেছে তোমার কম্পোজারে ডিপেন্ড করতে হবে 8.1। ওকে, তাহলে আমার তো একই cPanel, তো আমি একটা cPanel একাধিক পিএইচপি ভার্সন কীভাবে ইনস্টল করতে পারি সেই জিনিসটা কিন্তু আমাকে শিখতে হবে, না শিখলে ঝামেলা হয়ে যাবে। কারণ আমরা একটা মূল হোস্টিংয়ের ভিতরে অনেক সময় ডেমো সাইটগুলোকে রান করি, সো সেই ডেমো সাইটগুলো রান হতে চায় না। তো রান হতে চায় না, এক এক জনের পিএইচপি ভার্সন এক একটা থাকে রিকোয়ার, সো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্টভাবে কাজ করতেই হয়। তো আমার এই cPanel-টি হচ্ছে নেমচিপের, সো আমি সেখানে যাব। নেমচিপের থেকে আমি হেল্প নিয়েছি তারা কিভাবে কি করে, তো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। ওকে, তো আমরা অ্যাড অন করেছি। অ্যাড অন দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে অ্যাড অন আর এটা হচ্ছে মূল ডোমেন। মূল ডোমেন হোক বা অ্যাড অন হোক, এটা যেহেতু অ্যাড অন বা মূল ডোমেন কোনোটাই ব্যাপার না, তুমি মূল ডোমেনের ভিতরে পিএইচপি ভার্সন চেঞ্জ করতে পারবা, একাধিক পিএইচপি ভার্সন দিতে পারবা। এখানে আছে 8.1 আমি তৈরি করব, আরেকটাতে 7.4 অলরেডি আছে। তো আমি ডিফারেন্ট ওয়ে কয়েকটা দেখাবো, এর ভিতরে একটা দেখাই। তো ফার্স্ট অফ অল আমাকে চলে যেতে হবে আমার cPanel-এর ভিতর। ওকে, cPanel যাওয়ার পরে আমার এই যে ডোমেনটা, এই ডোমেনের রুট ফাইলটা কোথায় সেখানে আমি যাব। সেখানে আমি আসলাম, আসার পরে আমাকে যেই কাজটা করতে হবে, দেখো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার htaccess যে ফাইলটা আছে এটার ভিতরে আমি পাবো। যদি অনেক সময় htaccess পাওয়া যায় না, যদি না পাওয়া যায় আমরা ডান থেকে সেটিংসে যাব, এখান থেকে শো হাইটটা তুলে দেওয়া থাকে, এরকম থাকে। দেখো এখানে কিন্তু htaccess-টা নাই। তো তোমার যদি না থাকে তুমি জাস্ট রুট ফাইলের ভিতরে আসবা, সেটিংসে ক্লিক করলে শো হিডেন ফাইলটা দেখাবা, দেন সেভ দেবা। দেখো এখানে htaccess ফাইলটা চলে আসছে। ওকে, এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের প্রথমেই যেতে হবে একটা কোড লিখতে হবে। কোডটা এখানে দুই টাইপের আছে, একটা হচ্ছে এই টাইপের আর একটা হচ্ছে এই টাইপের। লাইক তোমার অ্যাপাচি নাকি লাইট স্পিচ সেটা তুমি বুঝবা কীভাবে, ঠিক আছে? তো যে কোনোটাই দিতে পারো, কোনো ব্যাপার না। আমি উপরেরটাও দিতে পারি বা নিচেরটাও দিতে পারি, যে কোনো একটা দেওয়া যেতে পারে, অ্যাজ ইউর উইশ। আমি দিব এটা। সো আমি নিচেরটা দিলাম। নিচেরটা এতটুকু কোড আমি কপি করলাম। কপি করে আমি আমার এই যে রুট ফাইলে এসে আমার যে htaccess-টাকে আমি এডিট করব। এডিট করার পর এখানে যে কোনো একটা অংশে অনেক সময় দেখা যায় তোমার এরকম থাকে, একসাথে থাকে, তুমি কোথায় দিবা? তুমি সবার নিচে উপরে যেখানে খুশি দিতে পারো, অ্যাজ ইউর উইশ দেওয়া যেতে পারে। ওকে, নিচে এসে জাস্ট এই কোডটাকে পেস্ট করবা। পেস্ট করার পর তোমার যে ওয়েবসাইট, এখানে কোন ফাইলটা তোমাকে বলতেছে, ভার্সনটা কত, সেই ভার্সনটা তুমি লিখে দেবা। যদি তোমার 8.1 হয় তাহলে তুমি এই যে এখানে দেখো $X আছে, এখানে লিখে দেবে 8.1 মানে 8.1। যদি 7.5 থাকে 7.5, যদি তোমার এরকম থাকে যদি এরকম থাকে 7.9 থাকে 7.9 দিবা, অর্থাৎ পয়েন্ট দিবা না, পয়েন্ট ছাড়া দেবা। 8.1 আমি শুধু 8.1 দিছি। ওকে, ডান। এখন এতটুকু দেওয়ার পরে আমি সেভ চেঞ্জেস দিলাম, ঠিক আছে। এখন তো আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু একেবারেই কাজ শেষ হয়ে যাবে না। দেখো সার্ভার এরর চলে আসছে। এখন আমার কি করতে হবে, সেই 8.1-এর একটা ফাইল আছে, সেই ফাইলটা আমাকে ডাউনলোড দিতে হবে। এখানে দেখো 8.1-এর ফাইল আছে। আমি যদি নিচে যাই, গিয়ে দেখো অ্যাটাচ ফাইল, আমার কোন এক্সটেনশনটা অ্যাড করতে হবে, 8.1, তাই না? তো আমি এটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আমার cPanel-এ বা আমার ইয়াতে আছে। এখানে জাস্ট আমি এটাকে আপলোড দিব। দেখো আমি আপলোড দিব, জাস্ট আপলোড দিব, ডান। আপলোড দেওয়ার পর আমার রুট ফাইলে চলে আসছে। এটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম, করার পর এটাকে আমি কেটে দিতে পারি অথবা রেখে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আমি কেটে দিলাম। দেন দেখো php81.ini, এটাকে কি করব, এটাকে আমরা রিনেম করে এই যে 81টাকে তুলে দিব, 81টাকে তুলে দিয়ে জাস্ট রিনেম করে দিব, ডান। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড যদি দেই, তাহলে আমাদের মনে হয় আমাদের সার্ভারটা কাজ করার কথা, তাই না? ওকে, এখনও যেহেতু কাজ করছে না,
আমরা দেখি কি করা যায়। তো যদি কাজ না করে তাহলে আমি কি করব, এই যে উপরের ফাইলটা আছে, আমি তো নিচেরটা দিয়েছিলাম, উপরেরটাকে আমি একটু ট্রাই করব। ওকে, উপরেরটাকে আমি একটু ট্রাই মারবো। সো উপরেরটাকে যদি ট্রাই মারি তাহলে দেখো 8.1 দিলাম, তারপর সেভ দিলাম। সেভ দিয়ে আমি একটু অপেক্ষা করব, কারণ এটা হইলে একটু আপডেটের ব্যাপার আছে। 2-1 সেকেন্ড বা 5-6 সেকেন্ড আমি অপেক্ষা করব, আমার সার্ভারটা ঠিক হয়ে যাবে। এখন যদিও এটা দেখা যাচ্ছে এরকম হচ্ছে না, বাট একটু অপেক্ষা করলে আমরা দেখব আমাদের সার্ভারটা ঠিক হয়ে গেছে। ওয়াও, ডান। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ একটু সময় নিলে বা অপেক্ষা করলে পরে দেখব আমরা ঠিক হয়ে গেছে। এখন আমাদের এটার পিএসপি ভার্সন হচ্ছে 8.1, এটার হচ্ছে 7.4। তার মানে একটা সিপ্যানেলে একাধিক আমরা যত খুশি তত পিএসপি ভার্সনগুলো আমরা ইনস্টল করতে পারবো। সো আশা করছি তোমরা এটা কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি তোমাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ।